আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন যে এই পৃথিবীতে সবথেকে বেশি কে কাকে ধোঁকা দেয়? এই পৃথিবীতে সবথেকে বেশি ধোঁকা দেয় একজন প্রেমিক আরেকজন প্রেমিকাকে। হ্যাঁ, এটা সকলেরই ধারণা হইতে পারে। কিন্তু আমি বলব না, একজন প্রেমিকা একজন প্রেমিককে শুধু একজন ব্যক্তিকে ধোঁকা দেয়। হ্যাঁ, তারা ধোঁকা দেয়, অনেক মিথ্যা বলে তারা। কিন্তু একজন ব্যক্তি একজনকে ধোঁকা দেয়। কিন্তু একজন প্রবাসীকে একবারে একটা গোষ্ঠীর ধোঁকা দেয় মনে করেন। ফ্যামিলির ছোট থেকে বড়, বড় থেকে মাঝারি, বৃদ্ধ সকলেই একজন প্রবাসীকে ধোঁকা দেয়। একজন প্রবাসীকে একটা প্রবাসী যতটুকু ধোঁকার শিকার হয় না, মানে আমি ব্যক্তিগতভাবে বলবো যে আসমানের নিচে জমিনের উপরে আর মনে কেউ কাউকে এত ধোঁকা দেয় না। প্রবাসী ভাইরা বুঝতে পারছেন? যদি মনে করেন যে আপনার মানে ওয়াইফ, স্ত্রী যদি আপনাকে বহুত কাহিনী শোনায়, তাহলে বুঝবেন যে ডাল মে কুছ কালা হয়। যদি আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বহুত হিস্টোরি আপনাকে শোনায়, তাহলে বুঝবেন এখানেও আরেকটা ধোঁকার রাস্তা তারা তৈরি করতেছে। হ্যাঁ, বাস্তব বাস্তব। সন্তান যদি তার বাবাকে অনেক কিছু বলে যে আমি এটা করতেছি, বুঝবেন যে আরেকটা ধোঁকার রাস্তা সে তৈরি করতেছে। তো আপনাদের যে ধারণা ছিল একজন প্রেমিক একজন প্রেমিকাকে সব থেকে বেশি ধোঁকা দেয়, এটা শুধু একজন ব্যক্তিকে ধোঁকা দেয়। আর একজন প্রবাসীকে তার স্ত্রী বলেন, মা বলেন, বাবা বলেন, সন্তান বলেন, আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, সকলেই তাকে ধোঁকা দেয়। একজন প্রবাসীর সঙ্গে একজন দেশের মানুষের ততক্ষণ পর্যন্ত সম্পর্কটা রাখে যতক্ষণ পর্যন্ত সে তাকে দিতে পারবে। এটা যদি বাংলা কথায় বলি যে দিতে পারবে যতক্ষণ, প্রবাসী ভালো থাকবে ততক্ষণ। হ্যাঁ, আপনি আপনার আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে যতটুক দিতে পারবেন আপনি ততটুক ভালো থাকবেন। যেদিন থেকে আপনি দেওয়া বন্ধ হয়ে যাবে, সেদিন থেকেই আপনি আরেকটা ধোঁকার শিকারে পড়বেন। নেওয়ার জন্য তো তারা একটা ধোঁকা দিবে আপনাকে মিথ্যা বলে, তারপরে যদি তাদেরকে আবার না দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরো বিশাল বড় ধোঁকার শিকার হবেন। হ্যাঁ, এটাই। এই প্রবাসীকে যে স্ত্রী একই বিছানার মধ্যে অনেকটা সময় কাটায় স্বামী স্ত্রী, সেই স্ত্রী তাকে ধোঁকা দেয়। যে সন্তানের জন্য বাবা এই দূর প্রবাসে 4000-5000 কিলোমিটার দূরে এসে এত 45-46 ডিগ্রির মধ্যে কাজ করে, যে সন্তানের জন্য মানে মাথার ঘাম পায়ে পেরে ইনকাম করে তাকে টাকা পয়সা দেয়, সেই সন্তানও সেই বাবাকে ধোঁকা দেয়। প্রবাসীরা আসলে ধোঁকা খাওয়ার জন্য সেরা আমি বলবো, অনেক সেরা। তারপর আমাদের প্রবাসীদের আক্কল হয় না, বিশ্বাস করেন ভাই, তারপরও প্রবাসীদের কোনো আক্কল হয় না আমাদের। আমি সবসময় ভিডিওতে একটা কথা বলি, দেখেন ভাই, বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। আপনি আপনার পকেটের যত্ন নেন, এই পৃথিবীতে আপনাকে যত্ন নেওয়ার ব্যক্তি কম পড়বে না ইনশাল্লাহ। আমি বললাম যে কম পড়বে না। এত আবেগ, এত ভালোবাসা কিচ্ছু থাকবে না ভাই, যদি আপনার পকেটের যত্ন না নেন না, কিচ্ছু থাকবে না। ওই যে দেখলেন না সৌদি না দুবাই প্রবাসী বা এ সন্তান মারা গেছে, বাবা কই অনুশোচনা দেখাবে, সে জায়গাতে বলতেছে কত টাকা পাওয়া যাবে। আপনি ওই দিন না শুনলেন যে স্ত্রী স্বামী একজন সৌদি কফিলি বলতেছে লাশ নিবেন নাকি টাকা, স্ত্রী সন্তান এবং ওই প্রবাসীর মা বাবা বলছে লাশ নিয়ে কি হবে, টাকা দিলেই ভালো হয়। হইতে পারে আজকে ওই প্রবাসীর কথা শুনে আপনি তাদের ফ্যামিলির কথা বলতেছেন। হ্যাঁ, তারা কি এমন হতে পারে? আপনার সঙ্গে হবে না এই গ্যারান্টিটা আপনি দিতে পারবেন? আপনার সঙ্গে আপনার স্ত্রী কথা বলবে না, আপনার পিতামাতা, আপনার ভাই বোন, তারা এই ধোঁকাটা আপনাকে দিবে না, আপনি কি তার গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না ভাই, পারবেন না। যে স্ত্রী সন্তান, যে পিতামাতা ভাই বোন যদি বলে যে ভাই তুমি ভালো থাইকো, বাবা যদি বলে যে সন্তান তুমি ভালো থাইকো, টাকার কোনো প্রয়োজন নাই, যা দেওয়া আলহামদুলিল্লাহ ভালো আছে, তাহলে বুঝবেন যে প্রিয় দুনিয়াতে ভালো মানুষ আছে ভাই। সবার বিরোধিতা আমি করি না, যারা যেমন তাদের কথাই বলি আমি। তো আমি যে কথাটা বলছিলাম কি, যে এই পৃথিবীতে সব থেকে বেশি ধোঁকা খায় হলো প্রবাসীরা। আপনাদের যে ধারণাটা এটা সম্পূর্ণ ভুল ধারণা। যদি আমার সাথে সহমত থেকে থাকেন
অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।